ভালো করে দাঁত ঘষে ব্রাশ দিয়ে দাঁতের কোনায়ও যদি কোনো অন্ন দানা থেকে যায় একাদশীর ব্রত নষ্ট হয়ে যাবে। এই যে অন্ন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কালকে একাদশী। আচ্ছা, অন্যান্য দিন একাদশী বাদ দিলে আপনি বাড়িতে কি খান? ভাত খান নাকি? আচ্ছা, ওখানেও চাল সিদ্ধ হয়েছে আর এখানেও চাল সিদ্ধ হয়েছে, হ্যাঁ কি না? আচ্ছা, একটিকে প্রসাদ বলছে আর একটিকে ভাত বলছে কেন? একটি ভগবানের নিবেদিত আর একটি অনিবেদিত, এই তো ব্যাপারটা। নিবেদন করলে কি হয় আর অনিবেদিত বস্তু, এই জন্য গীতাতে বলছে, হে অর্জুন, অনিবেদিত বস্তু কোনোদিন কারোর গ্রহণ করা যাবে না। ঠিক? তাহলে ভগবানকে নিবেদন করে ফেলে আমার দেহত বস্তু আমাকে যদি কেউ নিবেদন করে গ্রহণ করে সেই ভাগ্যবান, আর কেউ যদি নিবেদন না করে গ্রহণ করে সে হলো মস্ত বড় চোর। আমার দেহত বস্তু, তাই ভগবানকে যে বস্তু দেওয়া যায় না মানবের সেই বস্তু কোনোদিন গ্রহণ করা যাবে না। তাহলে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জুহা জয় সব প্রসাদ। আজকের এখানে উৎসব কমিটি বলছেন, বাবা আপনারা যারা কৃপা করে এসছেন, এক্সট্রা ভাবে বলারও দরকার রাখে না, এইসব কথা বাজে কথা। প্রসাদে কোনোদিন আমন্ত্রণ দিতেন, আর আমাদের দৃঢ় বিশ্বাস এখানে যারা আসছে সে না খায়া কোনোদিন যাবে, বললেও থাকবে আর না বললেও থাকবে না। বললে কি এমন চরিতার্থ, বরং ওটা অপমান করানো হয়। প্রসাদে আমন্ত্রণ দিতে নেই বাবা। আর আমি হাজারো যদি বলি, আপনার যদি এখানে প্রসাদ পাওয়ার স্বীকৃতি যদি না থাকে আপনি কোনো মতে মিলাতেই পারবেন না, হ্যাঁ কি না বলুন? আরে প্রসাদ তো ভাগ্যে থাকা চাই নাকি? এক্ষুনি আপনি প্রসাদ পাইতে যাবেন, ঘর থেকে করকর করে উঠবে, হ্যালো কি না এরকম ঘরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে থালা ছাড়িয়ে দিয়ে ছুটে পড়ে, তার মানে জানতে হবে আপনার আজ অন্য কি। এই জন্য প্রসাদে আমন্ত্রণ দিতে নেই। আমরা এই জড় সমাজে বাস করি বলে হায় গেলাম তাই বলল, অযাচিত ভাবে প্রসাদ পেতে হয়, তবেই তার প্রসাদ গ্রহণ হয়। যখনই আমন্ত্রণ দেব তখনই অভিমান এসে যাবে। এই যে আমন্ত্রণ করে ডাকা হয় মারাত্মক দোষ। এই জন্য আমন্ত্রণ দিতে দিলেই আপনি গন্ডগোলে পড়বেন। অযাচিত ভাবে বিনা নিমন্ত্রণে প্রসাদ পাবেন, তার আলাদা ব্যাপার আছে, আপনার মধ্যে দৈনতা থাকবে। তো যাই হোক, এখন আমাদের সমাজে রীতিনীতি আছে, না বললেও আবার কমিটি দোষ পাবে। বলবো নাকি না? বলবো না, বলবো? হ্যাঁ, আবার বলবো। আরে বাবা, তারা যৎকিঞ্চিত প্রসাদ অন্নের ব্যবস্থা করেছেন, আপনারা সকলে সেটি গ্রহণ করে যাবেন, কেউ অমান্য করবেন না, এইটুকু তাদের বক্তব্য। এখন পৃথিবীতে শ্রীকৃষ্ণ দিয়াছেন অন্ন ছত্র, ঈশ্বরের কৃপা থাকিলে মিলিবে সর্বত্র। প্রভু যারে যে দিবস না লিখে আহার, রাজপুত্র হইলেও উপবাস তাহার। আপনার যদি এখানে রাধারানী না লিখে রাখে, আপনি হাজার চেষ্টা করলেও মিলাতে পারেন। সে যদি রাজার পুত্র হয় তাকে উপবাস দিয়ে কাটাতে হবে, থাকিলেও না খাইতে পারে, আমার আজ্ঞা বিনে অকুৎসাত কন্দল করে, কাহারও শোনে ঝগড়া লেগে যাবে, এক্ষুনি মারামারি লেগে যাবে, কাঁদছে। অতএব শিবাস বলেন মুই না খাইব ভাত, আজ্ঞা করিলেন নিজ শিরোদিয়া হাত। তাহলে সপ্রসাদ অন্ন দিল ভাই। স মানে স শব্দের অর্থ বলুন। স মানে নিজ, আমার কৃপা ব্যতীত কোন দোষ কাটিবে না। সপ্রসাদ, প্রসাদ মানে কৃপা, আমার কৃপা ব্যতীত কোন দোষ কাটবে না। আপনি এই যে অন্নটা খাচ্ছেন, আপনি কৃষক, আপনি বহু প্রাণী বধ করে ফসল ফলিয়েছেন, আপনার দোষ কখনকে কাটবে জানেন? এই জন্য আগে আগে নবান্ন ছিল নাকি রে বাবা? আগে আগে সারো চাষ হইতো, এই পৌষ মাসে বেশি নবান্ন, সেইখান থেকে চুরুই ভাতি শীতকালে বেশি। এখন সেটা সংস্কার, ওই বিদেশি পাশ্চাত্য দেশের অসভ্যতা চলে আসছে, এখন পিকনিক হচ্ছে, হ্যাঁ কিনা বল? পৌষ মাস হচ্ছে সব থেকে সবজি আদি হয়, নবান্ন উঠে আসে, ওই সময় চড়ুই ভাতি করার একটা রেওয়াজ ছিল। নবান্ন ভগবানকে অন্ন দিয়ে ব্যঞ্জন দিয়ে একটু নবান্ন প্রতি ঘরে ঘরে হতো, এখন আর হয়?
দেশের ওই যে বিধর্মীর কালচারটা এসে গেছে। এরা কি করছে? নদী নালা খাল বিল ভাগাড় গোসুরা শ্মশান মশান নাকি, যে শিক্ষিত লোকেরা হাজারবার হাত ধুইয়া হাত পরিষ্কার করে থালা পরিষ্কার করে খায়, সে শ্মশানে যে টেরামাকা থালায় খাটে কতগুলা পড়িয়া বোঝা নাকি হচ্ছে। তো এটা পাশ্চাত্য দেশের অসভ্যতা ঢুকে গেছে। একই কালচার আমাদের ঋষি সমাজের কালচার ছিল পৌষ মাসে ভগবানকে নবান্ন দিয়ে তার প্রসাদ অন্ন গ্রহণ করো। করলে কি হবে? আপনি চাষ ফলাতে গিয়ে যে ফসল ফলাতে গিয়ে যে অবলা প্রাণীগুলো বধ হয়েছে, সমস্ত প্রাণীবধের অপরাধ স্খলন হয়ে যাবে ওই বস্তু যখন আপনি গোবিন্দকে নিবেদন করবে। এই যে সব প্রসাদ আমার কৃপা ব্যতীত কোনো দোষ কাটবে না, এই জন্য ভগবানে নিবেদন করলে দোষ কাটে। বলবো নি, অনেক টাইম চলে গেছে, আমাকেও ব্যাক করতে হবে। এই যে জল খাচ্ছেন, জলেও দোষ আছে বাবা। ফল যে খাচ্ছেন, ফলেও দোষ। পকান্ন যে পাবেন তাতেও দোষ, অন্যতে বেশি দোষ। জলে একটি দোষ, ফলে 4টা দোষ, পকান্নে 8টা দোষ, অন্যতে 16টা দোষ। কি মাথা ঘুরে যাবে, ভাগবত এরকম কি বললাম, বুঝে রইতে হবে। অন্যতে 16টা দোষ। সব থেকে বেশি দোষ কিসে? যে অন্ন দানা ছাড়া মানুষের জীবন ধারণ হয় না নাকি। কলিযুগের মানুষের প্রাণবায়ু এসছে কোথায়? অন্ন কথা নাকি। আর ওই অন্নেই বেশি দোষ রেখেছেন। বলছে ওই অন্ন যতক্ষণ না ভগবানকে নিবেদন করা হয় ততক্ষণ ওই অন্ন গ্রহণ করা যাবে। তাহলে পাপ ভোজন হবে, পাপান্ন ভোজন হবে। এই জন্য মা শোনো, যতটা সম্ভব এই যে অনেকে বৃহস্পতিবার সোমবার নাকি শুক্রবার অনেকবার বারটার মানে, এখনো গ্রামাঞ্চলের মানুষ, গ্রাম কেন শহর অঞ্চলের মানুষও বেশি মানে গ্রামের থেকে, যেটা আপনারা জানেন না। তারা খুব কঠিনতম জীবন যাপন করে কিন্তু অনেক জিনিস নিয়ম পালন করে। আমরা তো বিভিন্ন শহর অঞ্চলে গিয়ে দেখলাম, এই তো বেঙ্গালোরে গেলাম, এত ভক্ত সেখানে, আপনাদের মতো ভক্তিমতী মায়েদের কি উচ্ছ্বাস। তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকেই প্রবাসী বাঙালিরা, এত ওখানে বাঙালি ভক্ত পাবো আমার আশার বাইরে, নাগালের বাইরে। প্রচুর ভক্ত, 2 দিন প্রোগ্রাম করলাম। তারা সেখানে এত কষ্ট করে জীবন যাপন করেও তারাও স্বধর্ম রক্ষা করছে, এটাই আমার কাছে পাওয়া। তাহলে মানুষ চেষ্টা করলে, অভ্যাস করলে, আপনি যদি মা হন, আপনি বাড়ির অভিভাবক, আপনার উপরেই নির্ভর করবে টোটাল সংসারটা। এই জন্য যে বাড়ির মাটি ভালো সে বাড়ির ঘরটি ভালো। কি মাটি ভালো যার, ঘর ভালো তার। ঘর মানে বুঝতে পারছেন? আরে মাটি মানে বুঝতে পারছেন কি? যার মাটি ভালো তার ঘরটি ভালো, আর যার মাটি খারাপ তার সব। এই মাটির উপরেই নির্ভর করবে। এই জন্য মহাপ্রভু কলিযুগে সচিমাতাকে আগে শিক্ষা দিয়েছেন, জগন্নাথকে শিক্ষা দেয়। ভালো করে বুঝবেন। একজন আমাকে ভক্ত বলেছিল, সেই বাবাটি আসার সঙ্গে সঙ্গে বলে, কলিযুগে সাধারণ মানুষ কিছু এত কথা শাস্ত্রের মাথায় রাখতে পারবে না। আপাতত কলিযুগে কি করলে জীবের নিস্তার হবে, না হলে সে আপনার কাছে শুনবে 3 ঘন্টা, সে তো ঠিক সে তো ঠিক, তারপরে এখান থেকে বাড়ি যাবে সব বেঠিক। আপনি সহজ করে বলবেন যাতে করে আপাতত 2-4টা উপদেশ যদি নিয়ে কেউ মানুষ প্রতিপালন করতে পারে। হ্যাঁ মা, আমি তোমাদের জন্য সেই 2-3টি উপদেশ দিয়ে বিশ্রাম করব। আপনারা প্রচুর কষ্টও পাচ্ছেন আর পরপর প্রসাদও চলছে। যাই হোক, এখন মহাপ্রভু সচিমাতাকেই উপদেশ দিয়েছিলেন। কি উপদেশ? মা শোনো, আমি তোমাকে উপদেশ দেই যেটা আপনারা সকলে কেউ যদি অনুভব করতে পারেন বা করে পারেননি, সেই উপদেশটি আগে মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য ছিল মাকে সংশোধন করতে হবে। আর কোন পরিবারের মা যদি সংশোধন হয়ে যায় তাহলে কিন্তু তার আর কোনো চিন্তা নেই। আর আজকের সেই মায়েরা কি করছে? নিজের স্বধর্ম ত্যাগ করিয়া ভবনে যে হাততালি মারে।
এই তো অবস্থা। কেন? নিজের ধর্মটা তো ভালো করে বুঝতে পারেন। কি যদি জানতো তাহলে সে এরকম ধর্ম ত্যাগ করতেন। আসলে আমাদের সে শিক্ষা নেই। এখন মাটি কি করবে? সচিমাতাকে বললেন, মা শোনো, আমি এই নবদ্বীপ এই বাংলা ত্যাগ করে আমি চলে যাওয়ার পরে উচ্ছৃঙ্খল হবে। মা শোনো, তোমাকে কন্ট্রোল করতে হবে। সচিমাকে অন্তিম উপদেশ দিয়েছিল আমার গৌরহরি, সেই উপদেশটা আপনারা সহজ করে বুঝুন। এই কলিযুগ ধন্য হয়ে যাবে, আপনার আশাটা ধন্য হয়ে যাবে। এত অন্যায়, এত অবিচার, এত প্রবঞ্চনা, এত মিথ্যা, সব থেকে ও কলি হয়ে গেছে ধন্য। কেন জানো? একমাত্র আমরা গৌরহরিকে পাওয়ার জন্য। যে কলিযুগে ধর্ম কত বলেছিলাম, কে শুনছে দেখি? এক পা, 3 ভাগ মিথ্যা, তবুও কলি হয়ে গেল ধন্য। কে যাবি, কে যাবি তোরা ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। এই কলিযুগ ধন্য হলো কেন না? আমার গৌরহরি আসার জন্য। আর মহাপ্রভু এসে যে ব্রাহ্মণ শাসিত সমাজে মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হতো না, সেই মাকে উপদেশ দিলেন, মা শোনো, প্রভাতে গোবিন্দের নাম পূর্ণ হবে মনস্কাম, হতে হবে বৈকুণ্ঠ নিবাসী। প্রথম উপদেশ দিলেন কি? সকালবেলা উঠে আপাতত শয্যায় বসে সারা দিনের কাজ হয়ে যাবে যদি কেউ শয্যাতে বসে একটু গোবিন্দের নাম স্মরণ করে নেন। ওই সময়টা সত্য যুগ। মা জানেন কি? জানেন, ঘুম থেকে উঠার পর ব্রাহ্ম মুহূর্তের কাল, সূর্য উদিত হয় নাই, ওই সময় কালটাকে সত্য যুগ বলা হয়। 4টা যুগ 24 ঘন্টার মধ্যে প্রবাহিত হচ্ছে। 4টি তো যুগ, সময় কালাকালের উপরে বিচার করে 4টা যুগ প্রবাহিত হচ্ছে। সূর্য উদয় হয়ে গেলে চিটিংবাজি শুরু হয়ে যাবে। কি ভাব? ঘুম থেকে উঠার পরে মেমোরিটা শান্ত থাকে, ওই সময় যা লোড করার লোড করে এলো, না হলে কিন্তু গন্ডগোলে পড়বে। ঠিক আছে, ওই সত্য যুগের সময় প্রভাতে গোবিন্দের নাম পূর্ণ হবে মনস্কাম। ওই সকালবেলা উঠে যারা কৃষ্ণ ভক্ত, কেন চতুর জানেন? ওই সময় সকালবেলা শয্যাতে বসে হরি নাম স্মরণ করে নেয়, গুরু স্মরণ করে নেয়, সারা দিনের কাজ হয়ে যাবে। যত মঠ মন্দির পড়ু আর রাস্তায় বিলাই ডিনা ডিনি গরু, আজ 1000বার বাইক লিয়াই, সেটি অন্য কেউ চালক হইলে বোধহয় গাড়ি থামাইতে থামাইতে এখানকে আসতে আরো 1 ঘন্টা টাইম যেত। কুচপুরুয়া, আমি কিছুই মানি না, বহুবার বিড়াল রাস্তা কাটছে। আমি তো সকালবেলা এক লোকের নামে দরখাস্ত দিয়া বাড়ি করছি, আমাকে বিচলিত হইতে হবে। আর না হলে যত মন্দির দেখবো শুধু সুইচ টিপলে ওটা স্মরণ হবে না। বুঝতে পারছি? কোথাও সুইচ টিপতে হবে না, কোথাও কোনো করতে হবে না। সকালবেলা উঠবেন, একটু শুদ্ধ শাক্ত মনে গোবিন্দের নাম স্মরণ করে নেবেন, সারা দিন আপনার কোনো চিন্তা থাকবে না। তাহলে কি বললাম? প্রথম উপদেশ মহাপ্রভুর বুঝতে পারলেন, প্রভাতে কার নাম? গোবিন্দের নাম। ওইটি সূত্র ধরে পরবর্তীতে মহাজন কি বললেন? সকালে উঠি আমি, সারাদিন আমি যেন আদেশ করেন যাহা, আমি যেন সেই কাজ। এটাই আদেশ। সকালবেলা কালকে উঠবেন, ভোরবেলা গোবিন্দের চরণে প্রার্থনা করবেন, হে প্রভু সারা দিনটি আমার যেন, ব্যাস একবার একটু সময় খরচ করে নেবেন। কি সূচি কি অসুচি জানার দরকার নেই, শয্যাতে বসে হরিনাম স্মরণ করবেন। প্রথম গুরু স্মরণ করবেন, তারপরে গৌর স্মরণ, তারপরে মহামন্ত্র নাম স্মরণ করে আপনি শয্যাতে গুরু। প্রভাতে গোবিন্দের নাম। এরপর কি বললেন? গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী। কালকে একাদশী আছে, কে কে করবেন হাত তুলুন দেখি। ও সবাই আছে, মানে না সবার হাত উঠে। আর এখানে কেউ মিথ্যা কথাও বলবে, সবার হাত উঠুক, সমস্ত তীর্থের ফল পেয়ে যাবেন।
কোন তীর্থে যেতে হবে না যদি আপনি শ্রী একাদশীর ব্রত করেন। পৃথিবীতে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। আগামীকাল শ্রী একাদশী আছে, আপনারা ব্রত করবেন, ঠিক আছে? মাসে দুটো একাদশী করা যাবে নি মা? এর দ্বারা কি হবে? আপনার এই যে জুহা বেগ আর উদর বেগ কন্ট্রোল হবে, না হলে শুধু খালি লিয়াই 12 নম্বরের হলা যা দিবেন আউড়া করে বার করে দিই, ঠিক আছে? কন্ট্রোল করবেন কি করে? কন্ট্রোল অমনি হবে না। মহাজন এমনি বলে না যে এইগুলো আপনি মানুন। কেন মানতে বলেছে? আপনি পক্ষে যদি একটা করে উপবাস দিয়ে দেন, এটা তো ইঞ্জিন রে বাবা, নাকি? একে যদি বরাবর লোড দিয়ে রাখো, যে কোনো মুহূর্তে আগে ধান বানা হয়তো সেই বেল্টে, জানেন তো, মেশিনে একটু হলারে লোড পড়িয়ালে এদিকে কালা ধোঁয়া বাড়ি যাবে, কি ধক 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 বেল্ট পড়িয়া, আমাদেরও বেল্ট পড়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে ইঞ্জিনকে ফ্রি করাতে হবে, ইঞ্জিনের লোড বরাবর চাপানো যাবে না। তাহলে পক্ষে একটা করে একাদশী উপবাস করে দিলে আপনার ওই দিন ইঞ্জিনটা ফ্রি হবে, মানে হালকা। একবারে না খেতে বলবো নাকি? কলির মানুষ অন্নগত প্রাণ, খালি শস্য আদি বাদ দিয়ে আপনি ব্রতটা করবেন, হালকা খাবারটা খাবেন, যাতে ইঞ্জিনের লঞ্জিভিটি বাড়বে। এটাই হচ্ছে আর মূল কথা। বুঝতে পারছো তো? নাইলে বরাবর। আর এমনিতে কি হয়, আরো অনেক কথা আছে, অনেক যুক্তি আছে, মানে বাস্তব যুক্তি, পুরাণের শাস্ত্রের আপনাদের আমি বলবো না। বহু কথা বলা হয়েছে। একাদশীতে পাপ পুরুষ ঢুকে যায়, সে বহু কথা, সেটা আপনারা জানেন। কিন্তু ওটার থেকে সাধারণ মানুষ ওগুলা বুঝবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে, আপনার নদীতে জোয়ার কোন তিথিতে হয় বলুন? অমাবস্যা পূর্ণিমা না, জোয়ার সৃষ্টি হয় একাদশী থেকে। অমাবস্যা পূর্ণিমা বাজে কথা, ওটা অনেকে জানে না। কি? আচ্ছা, এবার বন্ধ করে দিই নাকি? না, এবার বিশ্রাম করতে। তাহলে জুয়ারটাকে ব্যারিকেড করবার জন্য আপনাকে একাদশীতে যদি কেউ জুয়ারটাকে বান দিয়ে দেয়, আর অমাবস্যা পূর্ণিমাতে উদলে পড়ার ভয় থাকবে না। কথা বুঝতে পারছো তো? এই জন্য আগামীকাল একাদশী। তাহলে গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী আর প্রত্যহ তুলসী দেবীর, ভক্তি দেবীর সেবা করবেন। এই তিনটি উপদেশ আপনাদের চরণে নিবেদন করে আজকের এই মুহূর্তের হরি কথার বিশ্রাম করব। নাকি করা যাবে তো? করা যাবে তো? মহাপ্রভুর নীতি আদর্শটাকে মান্যতা দিয়ে যাবেন, এটার দ্বারাই আপনাদের কল্যাণ হবে এবং দেখবেন স্বধর্মটা আপাতত রক্ষা হবে। ঠিক আছে? সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। ও মা একটু বসে যা মা, আর একটু।